সবাইকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সবাইকে আমি অভিনন্দন জানাই এবং এত বড় সামাজিক অন্যায় এবং রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে আপনারা বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, সেজন্য আপনারা সম্বর্ধনা প্রাপ্ত, আপনাদের প্রাপ্য হয়ে আছে সম্বর্ধনা। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে এবং শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনের প্রতি, ন্যায্য আন্দোলনের প্রতি, ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সংহতি জানানোর জন্য আমি বিগত প্রায় 4 বছর ধরে শিক্ষকতা, এটা সুপ্রিম কোর্টে এই দায় রাজ্য সরকারের দায়, এটা মুখ্যমন্ত্রীর দায়, এটা শিক্ষক শিক্ষাকর্মীদের দায় নয়। এই প্রশ্নটাকে সমাজের মুখে আরো বড় প্রতিষ্ঠা দেওয়ার জন্য আপনারা সতর্কভাবে লড়াই করছেন। এবং আমি শেষে বলি যে রাজ্য সরকার এক মুখে বলছিলেন যে আমরা অত্যন্ত সহানুভূতি সম্পন্ন, মুখ্যমন্ত্রী বলছেন, আবার যখন ডিআই অফিসে শিক্ষকের তার সম্পূর্ণ সমর্থনে আমরা আছি, আমরা থাকবো। এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শিক্ষক এবং শিক্ষিকা মহাশয়রা রয়েছে, তাদেরকে পিছনে না দাঁড়িয়ে আমাদের যে নেক্সটা রয়েছে তার পেছনে চলে আসুন। যারা বাইরে দাঁড়িয়ে আছে তাদের পেছনে আপনারা একটু এখানে চলে আসুন, পেছনে চলে আসুন। আমাদের সামনে আজকে এই পদযাত্রায় সামিল হয়েছেন আমাদের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের আপনাদের চাকরিতে পুনর্বহালের দাবিতে রাস্তায় নেমেছেন, তাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে সবাইকে আমি অভিনন্দন জানাই এবং এত বড় সামাজিক অন্যায় এবং রাষ্ট্রীয় অন্যায়ের বিরুদ্ধে আপনারা বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, সেজন্য আপনারা সম্বর্ধনা প্রাপ্ত, আপনাদের প্রাপ্য হয়ে আছে সম্বর্ধনা। আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে এবং শিক্ষক সমাজের পক্ষ থেকে আপনাদের এই আন্দোলনের প্রতি, ন্যায্য আন্দোলনের প্রতি, ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতি সংহতি জানানোর জন্য আমি বিগত প্রায় 4 বছর ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি। আমি শিলিগুড়ি মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এবং আমার সুপার অ্যানিমেশন অর্থাৎ রিটায়ারমেন্টের সময়টা সামনে এসে গেছে। আমার মনে হয়েছে একজন নাগরিক হিসেবে, মানুষ হিসেবে, এবং আপনারা যারা আজকে মিছিলে হেঁটেছেন তাদের মধ্যে আমাদেরই প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে। কেন হবে শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ জেলা ভিত্তিক আমরা জানি ভারতবর্ষের বিচার ব্যবস্থা পৃথিবীর সর্বত্র বিচার ব্যবস্থা আছে, তার পেছনে সবচেয়ে বড় বিষয় যেটা আছে সেটা ন্যাচারাল জাস্টিস। क्या मांग लेके उतरे অর্থাৎ স্বাভাবিক যে ন্যায়, যেটাকে ন্যায্যতা হিসেবে মানুষ মনে করেন, মানব সমাজ মনে করেন, ন্যাচারাল জাস্টিসের প্রশ্নটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়নি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং এই রায়কে আমি দুর্ভাগ্যজনক বলে মনে করি। গতকাল আমরা দেখলাম মধ্যশিক্ষা পরিষদ থেকে একটি